৮১ তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, আপনার ছেলে তো চুরি করেছে, আর আমরা যা জানি তাহারই সাক্ষ্য দিয়েছি, এবং আমরা গায়েব সংরক্ষণকারী নই। ৮২ আর যে জনপদে আমরা ছিলাম তাকে জিজ্ঞাসা করুন, এবং যে কাফেলার সাথে আমরা এসেছি তাদেরকেও, আর অবশ্যই আমরা সত্যবাদী। ৮৩ সে বলল, বরং তোমাদের নাফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য। আশা করি আল্লাহ তাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনবেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ৮৪ আর তাদের থেকে সে মুখ ফিরিয়ে নিল এবং বলল, ইউসুফের জন্যে আফসোস, আর দুঃখে তার চক্ষু দান সাদা হয়ে গেল, কিন্তু সেই তো সংবরণকারী। ৮৫ তারা বলল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফকে স্মরণ করতেই থাকবেন, যতক্ষণ না আপনি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছবেন অথবা ধ্বংস হয়ে যাবেন। ৮৬ সে বলল, আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি, আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। ৮৭ হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেননা কাফির কম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ৮৮ অতঃপর যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল, তখন বলল, হে আজিজ, অভাব অনটন আমাদেরকে এবং আমাদের পরিবারকে স্পর্শ করেছে, আর আমরা তুচ্ছ পুঁজি নিয়ে এসেছি।